নজর রাখবো পরবর্তী সংবাদে। একটি গাছ একটি প্রাণ, আর গাছ না থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এক প্রকার অসম্ভব। তাই যে কারণে প্রকৃতির ভারসাম্য আগের মতো নেই। কখনো খরা, কখনো বন্যায় মানুষের জীবনহানি থেকে শুরু করে বহু কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। এমনই চলছে গোটা দেশে এবং গোটা বিশ্ব জুড়ে, যে কারণে বৃক্ষরোপণের উপর বিগত কয়েক বছর ধরে এই দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বৃক্ষরোপণের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আষাঢ় শ্রাবণ এই বর্ষার মৌসুমে বলা যায় ছোট্ট রাজ্য ত্রিপুরায় একটা সময় বৃক্ষের অভাব ছিল না। অত্যন্ত মূল্যবান গাছ ছিল, এখন তার দেখা যায় না। মানুষের অত্যাচারে 80% খতম হয়ে গিয়েছে। এখনো বনাঞ্চল ধ্বংস করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বনদস্যুদের। কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার রক্ষার্থে মন্ত্রী থেকে শুরু করে আমলা অফিসাররা সাম্প্রতিক প্রতিদিন বৃক্ষরোপণে ব্যস্ততায় রয়েছেন। তবে যাই হোক, এক্ষেত্রে বলা যায় বিষয়গুলি সমাজের এবং সরকারের দৃষ্টিগোচরে নেওয়ার জন্য খবর প্রকাশিত করা অত্যাবশ্যক। এই লক্ষ্যে বলা চলে সোনামুড়া থেকে বিলোনিয়ামুখী যে বাইপাস সড়কটি রয়েছে, ওই সড়কের দুপাশে বিগত 10 থেকে 12 বছর পূর্বে লক্ষ লক্ষ টাকা খরচ করে অজস্র বৃক্ষরোপণ করা হয়েছিল। তাতে করে পারিপার্শ্বিক জনগণ আনন্দে আপ্লুত হয়েছিল। ভেবেছিল রাস্তার দুপাশে গাছগুলি বড় হলে ছায়া দেবে এবং এই বৃক্ষের নিচে বসে শান্তি পাবে। কিন্তু প্রকৃত অর্থে বাস্তব অবস্থাটা কি সেটা রাজ্যবাসী জানে না, বন দপ্তরের মন্ত্রীও জানে না, জানে না রাজ্য সরকার। বিস্তারিত কি রয়েছে শুনুন। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে বন দপ্তর প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ করে বাইপাসের দুই পাশে এবং বন জঙ্গলে প্রচুর গাছ লাগান। এতে করে প্রতিব ভালো পরিবেশ রক্ষার জন্য এটা খুব ভালো উদ্যোগ। অথচ 10-12 বছর আগে যে গাছগুলা রক্ষার্থে যে লোহার বেড়িগুলো দিয়েছে, আমি দেখলাম প্রায় গাছ নেচুরে গেছে এবং ওই গাছের ভিতরে লোহার যে বেড়িটা সব পুরোটা ঢুকে গেছে। এতে করে গাছের পরিবেশের জন্য যথেষ্ট বিপজ্জনক, এমনকি এই গাছগুলো মারা যেতে পারে। কোন রাস্তায়? বিলোনিয়া এবং সোনামুড়া যে বাইপাস সড়কের পাশে, রাস্তার দুই পাশে, এমনকি খাটারিয়া রেলগুলির সামনেও গেটের সামনে 2-3টা গাছ দেখলাম এই পরিস্থিতি আছে। সুতরাং আমি বন দপ্তরের প্রতি ভীষণ অনুরোধ করছি যাতে করে এই ঝুঁকিগুলি পরিষ্কার করে দিয়ে গাছগুলি সঠিক হওয়ার জন্য উদ্যোগ নেয়। আমার নাম সুশীল বাড়ি। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে যেমন অজস্র গাছ রাস্তায় পাশে সরকারের প্রচুর টাকা খরচ করে এই সমস্ত বৃক্ষগুলি রোপণ করা হয়েছিল, গবাদি পশুরা যাতে তা নষ্ট না করতে পারে তার জন্য লোহার ঝুপড়ি লাগানো হয়েছিল গাছের দিকে। সেই গাছগুলি এখন অনেক বড় হয়েছে, আর ঝুপড়িগুলি লাগানোর পর খোলার প্রয়োজন মনে করে না, যার কারণে বর্তমানে গাছের ভেতর ঢুকে গেছে লোহাগুলো। এতে গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা প্রকট। অথচ বন দপ্তরের রেঞ্জ অফিসার থেকে শুরু করে যত কর্মচারীরা আছেন তারা কিন্তু মাঝে মাঝে এই কাজের জন্য মাসোয়ারা পেয়ে থাকেন। কিন্তু গাছগুলি মরে যাচ্ছে, তাহলে তাদের দায়িত্ব পালন কে করবে? সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে এই নিয়ে এক প্রকার অসন্তোষ আজ পরিলক্ষিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।